আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো গিয়ে কয়েক পদের সবজি দিয়ে শুটকি রান্না করা। চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করেছি আমি। শুটকিটা রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই দিয়েছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়েছি। তারপর এখানে শুটকি বেটে নিয়েছিলাম, পুঁটি মাছের শুটকি চাপাটা, ওটা দিয়ে দিচ্ছি। শুটকিটা একটু তেলের সাথে ভেজে নেব যেন শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। এখানে নিয়েছি গুঁড়া মশলা, তো ধনিয়া গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো না পড়ে যায়। এখন এই মশলাটারে কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আগে একটু সিদ্ধ করে নিব, তারপর অন্য সবজি দিব। এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আরো কিছু সবজি দিয়ে নিয়েছি, পটল, কাঁকরোল আর দিয়েছি এখানে আলু। 3 পদের সবজি দিয়েছি কাঁঠালের বিচির সাথে, দেখাতে বলে গেছিলাম। এখন এই শক্ত সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি। এখন এটার সাথে অ্যাড করবো বেগুন। যেহেতু বেগুনটা একটু নরম তাই একটু পরে দিয়েছি আর কি, একসাথে দিলে হয়তো খুলে যেত। আসলে এটার সাথে যে কোনো 5 মিশালি সবজির সাথে যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। এখন এগুলো কষানো হয়ে গেছে, একটু করে জল দিয়ে দিব। এখানে দিয়ে দিব পুঁই শাকের পাতা, কিছু পুঁই শাকের পাতা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করবো ধনিয়া পাতা। তরকারিটা আমার হয়ে গিয়েছে প্রায়, তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একটু বেশি নিয়েছি, মানে শুটকিতে একটু ধনিয়া পাতাটা বেশি দিলে ভালো হয় আর কি। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো ফাইনালি আমার শুটকির সবজিটা হয়ে গিয়েছে। এটা কালারটাও কি সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা হয় এই সবজিটা। আচ্ছা মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।